हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज दशम শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ আলিপুর দেওয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো দারুণই ইন্টারেস্টিং এবং পরীক্ষার পড়ার উপযুক্ত, তাই সমস্ত টপিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন আছে, দেখো, সমীর 4000 টাকা 3 মাসের জন্য, অমিতা 3000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে। লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে? যে অনুপাতে তারা মূলধন দিয়েছে। সমীর 4000 টাকা 3 মাসের জন্য, অর্থাৎ 1 মাস হিসেবে তার তুল্য মূলধন হয় 4000 গুণিত 3। একইভাবে অমিতা 3000 টাকা 5 মাসের জন্য, তাহলে 1 মাস হিসেবে তার তুল্য মূলধন হয় 3000 গুণিত 5। এবার দেখো, আমাদের এই 1000 কেটে দিয়ে আর এই 3 কেটে দিয়ে পড়ে থাকছে কত? একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 4:5, অর্থাৎ এই 4:5 অনুপাতে তারা মূলধন দিয়েছে, অর্থাৎ এই 4:5 অনুপাতেই তারা লভ্যাংশ পাবে, অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রবলেম দেখো, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β মান কত? আমরা জানি এই 3x² + 8x + 2 এর বীজদ্বয় যদি আলফা বিটা হয়, বীজদ্বয়ের যোগফল হয়। আমরা সমীকরণটা এরকম জানি, ax² + bx + c = 0 হলে এর বীজদ্বয়ের যোগফল হয় -b/a, অর্থাৎ -8/3। এখানে দেখো, আমরা জানি ax² + bx + c = 0 এই সমীকরণ থাকলে বীজদ্বয়ের গুণফল হয় c/a, অর্থাৎ ধ্রুবক পদের সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, অর্থাৎ এখানে আমাদের বীজদ্বয়ের গুণফল হবে ধ্রুবক পদ 2/3। এরপর 1/α + 1/β, আলফা বিটা লসাগু, তাহলে আলফা প্লাস বিটা, আবার আলফা প্লাস বিটার মান -8/3 বসিয়ে দিয়েছি, আলফা বিটার মান 2/3 বসিয়ে দিয়েছি, 3 কাটাকুটি হয়ে গেছে, -8/4 করে পেয়েছি -4, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। এরপর যদি x ভ্যারিজ এজ y হয় তাহলে কোনটা হয়? এখানে মনে রাখো, যেহেতু x y এর সাথে ভ্যারি করে, অর্থাৎ সমঘাতে রাশিগুলোর সাথে ভ্যারি করবে, অর্থাৎ এখানে x² ভ্যারিজ এজ y²। কি করে আমরা পাই? তাহলে x সমান আমরা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করলে ky, আমরা হোল স্কোয়ার করে দিলে দেখো k² × y², এটাও এখন ভেদ ধ্রুবক, অর্থাৎ x² ভ্যারিজ এজ y²। এটা মনে রাখার জন্য কি করবে, যেখানে ঘাতগুলো একই থাকবে, 2 3 হবে নি, 3 2 হবে নি, 1 3 হবে নি, 2 2 হবে। 4 প্রবলেম দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি, 3.2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, কেন্দ্র দুটির দূরত্ব। এখানে মনে রাখতে হবে, যদি অন্তঃস্পর্শ করে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফলের সাথে সমান। এটা 3.5 থেকে 3.2 বিয়োগ করে পেয়েছি 0.3, অর্থাৎ কোনো অপশানই মিলছে না, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 5 দেখো, পাশের চিত্রে ডিপি 5, ডিই 15 সেমি, ডিকিউ 6 সেমি আর ডিএফ 18 সেমি হলে, এবারে দেখো খুব খেয়াল করে আমরা মানগুলো লিখে নিয়েছি। এরপর দেখো, এই ডিপিকিউ ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ পরস্পর সদৃশ, আর সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়, অর্থাৎ ডিপি/ডিই সমান ডিকিউ/ডিএফ এর সাথে সমান। ডিপির মান দেখো 5, ডিপির মান দেখো 5 আর ডিকিউ এর মান 15, অর্থাৎ 5/15, এটা সংক্ষিপ্ত করে লেখা যায় 1/3। একে 6 দিয়ে গুণ করলে দেখো 6/18, অর্থাৎ ডিকিউ/ডিএফ এর সাথে সমান। অনুরূপ বাহুর অনুপাত যেহেতু সমান, তাই এই পিকিউ আর ডি
এ পরস্পর সমান্তরাল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 6 নম্বর প্রবলেম দেখো, দুটি নিরেট গোলাকার গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। যদি প্রথমটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পরেরটার ব্যাসার্ধ স্মল আর হয়, আমরা জানি আয়তন 4/3 পাই আর কিউ। একইভাবে পরেরটায় 4/3 পাই আর কিউ। এই 4/3 পাই বাদ গেলে দেখো পেয়েছি ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল কিউ সমান 1/8। 1/8কে লিখতে পারি 1/2 হোল কিউ, অর্থাৎ আর বাই আর এর মান 1/2 হোল স্কোয়ার করে নিচ্ছি। 1/2 স্কোয়ার হয়েছে 1/4। আচ্ছা, আমরা জানি কি বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। এই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 4 পাই স্মল আর স্কোয়ার, অর্থাৎ এই রাশিটাকে লব আর হরকে 4 পাই দিয়ে শুধু গুণ করা হয়েছে। গুণ করতে আমরা কি পেলাম দেখো 1/4, অর্থাৎ তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 7 প্রবলেম দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি যেমন করে আমরা এঁকেছি। ভূমির ব্যাসার্ধ ব্যাস 16 সেমি হলে ব্যাসার্ধ হবে 8 সেমি। আর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। এল মানে আমাদের তির্যক উচ্চতা, তাহলে আমরা গুণ করেছি 15 × 8 = 120 আর পাই ছিল, অর্থাৎ 120 পাই বর্গ সেমি হলো এই লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। 2 এর দাগের প্রবলেম দেখো, এ ভ্যারিজ অ্যাজ 1/c, সি ভ্যারিজ অ্যাজ 1/b, এ ও বি এর ভেদ সম্পর্ক। প্রশ্নের মধ্যে দেখো সি দিয়ে কোনো রাশি ছিল না, অর্থাৎ আমরা এই পুরো রাশিটাকে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে পেয়েছি কত, a সমান k1/c। তাহলে সি এর মান কত, সি এর মান হলো k1/a। পরেরটায় দেখো সি ভ্যারিজ অ্যাজ 1/b, এখানেও ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি সি সমান k2/b, যেখানে k2 ভেদ ধ্রুবক। এই সি এর জায়গায় k1/a বসিয়ে দিয়েছি। দেখো শেষে পেয়েছি a1 সমান k1/k2 × b। এই টোটালটা একটা ভেদ ধ্রুবক, অর্থাৎ এ ভ্যারিজ অ্যাজ বি। 2 এর প্রবলেম দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। আমাদের এই এ পি এই দূরত্বটা 8 সেমি, এটা বৃত্তের ব্যাসার্ধ, আবার বি কিউ এটা 3 সেমি। তাহলে এর যদি সমান্তরাল টানা হয় এটা 3 সেমি, এটা হয়ে পড়ে থাকলো কত 5 সেমি। কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে আমাদের এবি, আর এবি সমানই ডিসি, তাহলে ডিসির মানও হলো 13 সেমি। আচ্ছা, আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে ডিইসি এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ডিসি হলো অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের সাথে সমান, অর্থাৎ সেখান থেকে ইসির মান কত পাবো, ইসি স্কোয়ার সমান ডিসি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার। ডিসির মান দেখো আমরা পেয়েছিলাম 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস এটার মান পেয়েছি দেখো 5, 5 স্কোয়ার মানে 113 স্কোয়ার 169, 5 স্কোয়ার 25, সবাই মিলে হয়েছে 144। তাহলে ইসি স্কোয়ারের মান 144 হলে ইসি হবে √144 12, অর্থাৎ দুটি বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। 3 এর প্রবলেম দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে s³/v² এর মান। আমরা ধরে নিচ্ছি নিরেট গোলকের ভূমির ব্যাসার্ধটা আর একক, তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল কত হয় 4πr², সেইটার মানে এস, আবার আয়তন ভি সেটার মান কত 4/3 πr³। আমাদের হিসাব করতে হবে s³/v², s³ মানে 4πr² এর হোল কিউব। আমরা এই 4πr² 3বার লিখে নিয়েছি। একইভাবে v² মানে 4/3 πr³ 4/3 πr³ দুবার গুণ করে লিখেছি। এরপরে দেখো r² একটা কেটে দিয়ে দেখো r³ আর একটা পড়ে থাকলো, এখানে r² কেটে দিয়ে একটা r, এখানে একটা কেটে দিয়ে r, আর কেটে গেল। আবার যদি তোমরা সহজেও ভাবতে চাও r² 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 r⁻⁶,
আর কিউ আর টু দি পাওয়ার 6, মানে আর রাশিগুলো বাদ গেছে। এই 4 পাই কেটে দিয়েছি, 4 পাই কেটে দিয়েছি, এখানে 4 পাই পড়ে আছে, 1/3 1/3 1/9, 1/9টা উপরে উঠে 9 গুণিত 4 পাই 36 পাই, অর্থাৎ স্কোয়ার বাই ভিকিউ এর মান 36 পাইয়ের সাথে সমান। 4 প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। আমরা ধরে নিচ্ছি ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, তির্যক উচ্চতা l একক। আমরা এর আগেও নিশ্চয়ই তোমাদের দেখিয়েছি কি এই তির্যক উচ্চতা যদি এটা l হয়, ভূমির ব্যাসার্ধ যদি r হয়, h যদি উচ্চতা হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ারের সাথে সমান, অর্থাৎ l স্কোয়ার সমান h স্কোয়ার প্লাস r স্কোয়ার। পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর l, আর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। কেন? ভূমিটা একটা বৃত্তাকার অংশ, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ এই পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর l সমান √5 গুণিত পাই আর স্কোয়ার। পাই কেটে দিলাম, একটা আর কেটে দিয়ে আর স্কোয়ার কেটে দিয়ে আর পড়ে রইল, তাহলে হলো কত? l সমান √5 ইন্টু আর। উভয় পক্ষের বর্গ করে দিয়েছি, স্কোয়ার করেছি, পেয়েছি কত? l স্কোয়ার সমান 5 ইন্টু আর স্কোয়ার। আবার l স্কোয়ারের জায়গায় h স্কোয়ার প্লাস আর স্কোয়ার বসিয়ে দিয়েছি। এই আর স্কোয়ারটা যখন ডান পাশে গেছে মাইনাস, অর্থাৎ h স্কোয়ার সমান 4r স্কোয়ার। h স্কোয়ার বাই আর স্কোয়ারের মান 4/1 এর সাথে সমান, বর্গমূল করে দিয়েছি, তাহলে h বাই আর 2/1 এর সাথে সমান, অর্থাৎ শঙ্কুটির উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:1। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 3 প্রবলেম দেখো, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয়। অরুণ 7,130 টাকা পেলে অরুণ কত মাস পরে ব্যবসায় ওই যে 12,000 টাকাটা দিয়েছিল? আমরা বিষয়টাকে সহজে করার জন্য কেমন ধরে নিয়েছি, মনে করছি অরুণ x মাস পরে আরও 12,000 টাকা মূলধন দেন। তাহলে অরুণের এই 24,000 টাকা x মাস কেটেছে, যদি 7 মাস হতো তাহলে 7 মাস কেটেছে, বাকি যে 24,000 আর 12,000 দিয়ে 36,000 টাকাটা, তাহলে 12 - 7 করে 5 হতো, এখানে কি 12 - x মাস কেটেছে। 1 মাস হিসাবে তুল্য মূলধন এই 24,000 গুণিত x প্লাস 36,000 গুণিত 12 - x। এবারে আমরা সরাসরি গুণ করে নিয়েছি, পেয়েছি কত? এই 4,32,000 মাইনাস 12,000 x টাকা। কিন্তু অজয়ের 30,000 টাকা পুরা 12 মাসই খেটেছে, 1 মাস হিসেবে তুল্য মূলধন ওই 30,000 গুণিত 12 টাকা। তাহলে এখন অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত, এটা তুল্য মূলধনের অনুপাত। দেখো অরুণ ছিল এই 4,32,000 মাইনাস 12,000 x, আর অনুপাত 30,000 গুণিত 12। খেয়াল করলে দেখা যাবে এটা যদি 12,000 দিয়ে ভাগ করে নেই, এতে 12 দিয়ে ভাগ করার পরে পড়ে থাকবে দেখো 36 মাইনাস x, এই 12,000 গুণিত 30 করে নিয়েছি, এই 12,000টাকে মনে মনে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হয়েছে কত? 36 মাইনাস x অনুপাত 30। বছরের শেষে মোট লাভ এই 14,030 টাকা। অরুণ লাভ পেয়েছে কত? 7,130 টাকা। তাহলে অজয় পেয়েছে কত? এই 14,030 থেকে 7,130 বাদ দিয়ে 6,900 টাকা। তাহলে অজয়ের প্রাপ্ত লভ্যাংশ কত? আনুপাতিক ভাগহার হিসাবে পাবে। তাহলে এই 30 ডিভাইডেড বাই 36 মাইনাস x প্লাস 30 গুণিত 14,030 টাকা। তাহলে 30 ডিভাইড বাই 66 মাইনাস x ইন্টু এত। এই তাহলে কত? অজয় কত পাচ্ছে? 6,900 টাকা। তাহলে 30 ডিভাইডেড বাই এই 66 মাইনাস x ইন্টু এটা সমানই 6,900 টাকা। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে দেখো এখানে
শূন্য একটা শূন্য, এই শূন্য শূন্য কেটে নিয়েছি। আর কি করেছি, 3কে গুণ করেছি, তাই 23 দিয়ে কাটাকুটি করা সম্ভব হয়েছে। এরপর আমরা এই 1 4 0 3 সমান এইটা গুণ করে নিয়েছি, 1 5 1 8 মাইনাস অফ 23x, 23xটা বাম পাশে এনেছি, প্লাস 23x সমান 1 5 1 8 মাইনাস 1 4 0 3 হয়েছে 1 1 5, তাহলে x সমান 1 1 5 বাই 23 কাটাকুটি করে হয়েছে 5। অর্থাৎ অরুণ 5 মাস পরে ব্যবসায় ওই 12,000 টাকা দিয়েছিল। 2 অঙ্ক দেখো, অথবা অংশ। 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? খুব সহজে আমরা কেমন করে করব, ধরে নিই 2টি বন্ধুর মূলধনের অনুপাত এই 40,000 অনুপাত 50,000 করে 4 অনুপাত 5। মনে করি মোট লাভ x, লাভের 50% মানে x/2 টাকা। লাভের 50% যদি সমান ভাগে ভাগ করে নেয়, দুজনে সমান সমান করে, এই x/2 ভাজিত 2 মানে x/4 টাকা করে পাবো। লাভের 50% মূলধন অনুপাতে পেলে তাহলে x/2 গুণিত আনুপাতিক ভাগ হার 4 ডিভাইডেড বাই 4 প্লাস 9, তাহলে হয়েছে আখেরে কত, এই 4x/18। আর দ্বিতীয় বন্ধু কত পাবে, x/2 গুণিত 5 ডিভাইডেড বাই 9, মানে একইভাবে পাচ্ছি কত, 5x/18। প্রথম বন্ধুর মোট লভ্যাংশ x/4, এটা সমান ভাগে ভাগ করা অবস্থা যতটা পাচ্ছিল, প্লাস এই 4x/18। দ্বিতীয় বন্ধু এটা সমান সমান করে পাচ্ছিল x/4 প্লাস 5x/15, তাদের বিয়োগফল 800। তাহলে এটা তো মনে মনে বাদ যাচ্ছে, তাহলে 5x/18 মাইনাস 4x/18 সমান 800, তাহলে x/18 সমান 800, x সমান 800 গুণিত 18 করে এই 14,400, অর্থাৎ মোট লাভ হচ্ছে 14,400 টাকা। আর প্রথম বন্ধুর লাভ সরাসরি আমরা এখানে বসিয়ে দেবো। দেখো x/4 মানে 14,400/4 প্লাস 4x/18, 4 ইন্টু 14,400 গুণিত 18, কাটাকুটি করে 800, তাহলে 8 4 3200 আর এখানে 3600, সবে মিলে 6800 টাকা। মানে প্রথম বন্ধু লাভ কত পাবে, 6,800 টাকা। সমাধান করো বইয়ের অঙ্ক, দারুণ গুরুত্বপূর্ণ। a/x-a প্লাস b/x-b সমান 2c/x-c। আমরা সমস্ত রাশিটাকে তুলে নিয়েছি, তারপরে কি করেছি, 2c/x-c কে লিখেছি c/x-c প্লাস c/x-c। সমস্ত রাশিগুলোকে আমরা ডান পাশে নিয়ে গেছি। a/x- এর কাছে একটা c/x-c লিখেছি, প্লাস b/x-b এর কাছে লিখেছি মাইনাস c/x-c। x-a/x-c লসাগু করে বাকিটুকু পেয়েছি, দেখো ax মাইনাস ac মাইনাস acx প্লাস ac করে বাকিটুকু যে bx মাইনাস bc মাইনাস xc প্লাস bx, এই bx bc bc আর ac ac বাদ গেল, তাহলে পড়ে থাকলো এখান থেকে x কমন নিলে a মাইনাস c, এখান থেকে x কমন নিলে b মাইনাস c, তাহলে এই x ডিভাইডেড বাই x মাইনাস c, x ডিভাইডেড বাই x মাইনাস c কমন নিয়েছি। বাকিটুকু পড়ে আছে দেখো a মাইনাস c বাই x মাইনাস a প্লাস b মাইনাস c বাই x মাইনাস b। এটা শূন্য হলে তখন x সমান 0, এটা শূন্য হলে আবার যোগ বিয়োগ করে দেখো পেয়েছি এই x মাইনাস b গুণিত a মাইনাস c প্লাস b মাইনাস c ইন্টু x মাইনাস a, এইটা সমান 0। আমরা সরাসরি গুণ করেছি, দেখো ax মাইনাস ab মাইনাস xc প্লাস bc xb মাইনাস ab মাইনাস cx প্লাস ac সমান 0। দেখো এখানে ab 2ab ডান পাশে গেলে প্লাস, একইভাবে এটা মাইনাস bc আর এখানে মাইনাস ac। x যুক্ত রাশিগুলো থেকে ax প্লাস bx, xc xc মানে 2xc, x কমন নিলে পড়ে থাকবে দেখো a প্লাস b মাইনাস 2c, এখানে পড়ে থাকবে 2ab মাইনাস bc মাইনাস ac, তাহলে x এর মান
2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস 2c। তাহলে সমাধানটা কত হলো? হয় x সমান 0 অথবা 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c সাথে সমান। পরে দেখো একটা ভেদের অঙ্ক, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ab হলে প্রমাণ করতে হবে a প্লাস বি ভ্যারিজ অ্যাজ a মাইনাস বি। আমরা এই ভেদটাকে তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, পেয়েছি কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে এ বি, কেটা হলো ভেদ ধ্রুবক। এরপরে এই এ বিটাকে নিচে লিখে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে। এবারে হরে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান কে বাই 2। যোগ ভাগ প্রক্রিয়া, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে বর্গমূল করে দিয়ে পেয়েছি কত? রুট ওভার অফ কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এখান থেকে নিশ্চিত এটা একটা ধ্রুবক, একেবারে নিশ্চিত হলাম কি a প্লাস বি ভ্যারিজ অ্যাজ a মাইনাস বি। এরপরে দেখো তোমাদের উপপাদ্য নিজেরা করতে পারবে, আর এই উপপাদ্যের প্রয়োগ তোমরা দেখবে একবারে তোমাদের পাঠ্যপুস্তকে 216 পৃষ্ঠায় প্রয়োগ 14 করেই দেওয়া আছে, ওই জন্য আর বিশেষ করে করে দেওয়া হলো না। 8এর প্রবলেম দেখো, যদি একটি গোলকের সমগ্র তলে ক্ষেত্রফল 4.664 বর্গ মিটার হয় তাহলে গোলকের আয়তন। আমরা একবারে সহজ করে করব কিরকম করে, ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ r সেমি, আর সমগ্র তলে ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার। তাহলে এই 4 পাই r স্কোয়ারই সমান 4.664 এর সাথে সমান। 4 পায়ের মান 22/7 বসিয়ে দিয়েছি। দেখো সবাই মিলে কাটাকুটি করে পেয়েছি 28 গুণিত 7, 28টাকে লিখছি 4 গুণিত 7, 4টাকে লিখছি 2 গুণ 2। তাহলে আমাদের r এর মান কত হবে? 2 গুণ 7 14। তাহলে গোলকটির ব্যাসার্ধ 14 সেমি, গোলকটির আয়তন 4/3 পাই r কিউব, মানে 14 গুণিত 14 গুণিত 14। সবে মিলে দেখো পেয়েছি 3 4 4 9 6/3। ভগ্নাংশ করতে 1 1 4 9 8 পূর্ণ 2/3 ঘন সেমি। এটি কিন্তু খুবই সহজ প্রবলেম ছিল। শেষে দেখো কোনো শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি আর 10 সেমি হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন কত? আমরা খুব সহজ করে যখন দেখি, আমরা তির্যক উচ্চতা বলে দেওয়া ছিল 10 সেমি, তির্যক উচ্চতা 10 সেমি আর উচ্চতা 6 সেমি। আর আমরা জানি এক্ষুনি বলেছিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারের সাথে সমান, অর্থাৎ তির্যক উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ারের সাথে সমান। সেখান থেকে পেয়েছি r স্কোয়ার সমান l স্কোয়ার মাইনাস h স্কোয়ার। l এর মান 10 বসিয়ে দিয়েছি, h এর মান 6 বসিয়ে দিয়েছি, সবে মিলে 100 মাইনাস 36 করে পেয়েছি 64, r এর মান √64 করে 8 সেমি। অর্থাৎ শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয় কি? সমগ্র তলের ক্ষেত্রফল মানে পার্শ্বতল, পার্শ্বতল আমরা জানি পাই r l, আর এই ভূমিটা কি? বৃত্তাকার, তার ক্ষেত্রফল পাই r স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় কত? পাই r স্কোয়ার প্লাস পাই r l বর্গ একক। 22/7 8 গুণিত 8, 22/7 8 গুণিত 10। দেখো 22/7 কমলে 8 8 64 যোগ 80 করে 144, সবে মিলে গুণ করে পেয়েছি 3168/7, মানে 452.4/7 বর্গ সেমি। আর শঙ্কুর আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, 1/3 পাই r স্কোয়ারে, 1/3 পায়ের মান 22/7 8 গুণ 8, h এর মান 6 আমরা জানি, হয়েছে দেখো 2816/7 ঘন সেমি, মানে 402.2/7 ঘন সেমি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না, আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভালো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।